আমি এসে দেখলাম 11টা লোক শিবিরের নিচতলায় বসে আছে, কারো জুতা নাই, কারো জামা নাই, কারো গেঞ্জি নাই, মানে কেউ শুধু আন্ডারওয়্যার পরা। আমি ওখানে যে দায়িত্বশীল, আমি বললাম এই কী হয়েছে, এটা কারা? বলছে মাসুদ ভাই আপনার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায় কেন? এর কী অসুবিধা কি? বলছে এগুলো সব ধরে নিয়ে আসছে, এগুলো সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র মৈত্রী এগুলো। তা আমি বললাম যে এদের যে ধরে নিয়ে আসছো, তো এরা কি স্বীকারোক্তি করেছে? বলছে যে না, কেউ স্বীকার করতেছে না এরা ছাত্রলীগ, যুবলীগ। তা আমি বললাম স্বীকার করতেছে যদি না হয়, তাহলে তুমি এদের ব্যাপারে কি অ্যাকশন নেবা, কিসের ভিত্তিতে নেবা? এরা ছাত্রলীগ যদি হয় তাহলে তো মাঠেই তার ব্যাপারে ফয়সালা হওয়া উচিত ছিল। এখন তাদেরকে আলাদা করে নিয়ে আসা হয়েছে এখানে, এই অবস্থায় তাদেরকে তো কোনো পানিশমেন্ট দেওয়ার বিধান নাই, এটা হইতে পারে না। আমার সাথে মানে সিভিয়ার আর্গুমেন্ট হলো। আমি বললাম অসম্ভব। যদি তুমি রাজপথে মোকাবেলা করতে, সেইটা ভিন্ন জিনিস, কিন্তু ধরে নিয়ে এসে তার ব্যাপারে আমি এখন সিদ্ধান্ত দেব, তারপরে তার ব্যাপারে কোনো ফয়সালা হবে, এটা অসম্ভব। বরং ধরে নিয়ে আসছো, তারা এখন আমাদের বন্দীদের ব্যাপারে ইসলামের বিধান কার্যকর হবে। আমি বললাম যে এদের খাওয়া দাওয়া করাও, এরা যদি স্বীকার করে যে এরা ওই দলের লোক, তাহলে এক ধরনের ব্যবস্থা হবে। আর যদি তারা স্বীকার না করে যে না তারা ওই দলের লোক না, তাহলে তাদেরকে সম্মান, মর্যাদা, খাওয়া দাওয়া করিয়ে, তাদের জুতা না থাকলে তাদের জুতা দেয়। এবং আমি আজকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি অফিস থেকে যে কয় জোড়া জুতা পেয়েছে আমাদের, ইভেন আমার জুতা জোড়া, আমি তাদের পায়ে তুলে দিয়েছি, পরেন এগুলো পরে আপনারা জামা কাপড় যা যা ছিল দিয়ে খাওয়া দাওয়া করাইয়ে তাদের এই 11 জনকে আমি ছেড়ে দিয়েছি। আপনি অবাক হবেন, এটা জানা দরকার এই জাতির, যে সেই রকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত যখন আমাদের 7 জন ভাইকে তারা শহীদ করছে, আমার সামনে 11টা লোক থাকার পরও আমি তাদেরকে সম্মান, মর্যাদার সাথে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। এবং ইতিহাস হচ্ছে ওই 11 জনের মধ্যে ইসলামী ছাত্র শিবির করে তাদের মধ্যে 4 জন সাথী হয়েছে।